খুব ভালো কথা প্রীতম, চ্যানেল খুলেছিস ঠিক আছে, নতুন করে এসেছিস ঠিক আছে, কিন্তু না দিশানি না পারবাড়ির মেয়ে, এই দুটো মেয়ের ছায়া যেন না থাকে তোর এই চ্যানেলের মানে কোনো কথাই বলবি না এই দুটো মেয়েকে নিয়ে, একদম বলবি না, আমি বলছি একদম বলবি না। তারা তাদের মতো করে জীবন গুছাচ্ছে, তুই কেন তোর মতো করে জীবন গুছাবি না? তাতে একা থাক আর দোকা থাকার চেষ্টা কর, যাই কর, নিজের জীবন নিজেকেই গুছিয়ে নিতে হবে। এই দুটো মেয়ের জন্য অনেক তোর খারাপ হয়েছে এবং মেয়ে দুটো তো সর্বনাশ হয়েছে তোর জন্য, এটা বলবো না, এটা কখনোই আমি বলবো না যে সেই মেয়ে দুটো সর্বনাশ হয়নি, হয়েছে, কিন্তু তোরও হয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগলো প্রীতম নতুন করে চ্যানেল খুলে নতুন করে কামব্যাক। অবশ্যই প্রীতম ওয়েলকাম, তোর অধিকার আছে এখানে ভিডিও করার, তুই কেন করবি না? অবশ্যই তুই ভিডিও করবি, ভালোভাবে ভিডিও কর, তুই যেমন যা করছিস তাই দেখা সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? এটাই চাই, কেন করবি না বলতো? তোরও অধিকার আছে। সত্যি দেখ, তুই অন্যায় করেছিস, তাই তুই একটা সাজা পেয়েছিস। দেখ, মানুষ সাজা দেওয়ার কেউ নাই, ভগবান কারোর মাধ্যম দিয়ে সাজা দেয়, তাই তুই সাজাটা পেয়েছিস যেভাবে তুই অন্যায় করছিলিস। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, প্রীতম এখন নতুন করে কামব্যাক, প্রীতমের চ্যানেল নতুন করে একটা চ্যানেল খুলেছে, অবশ্যই তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। ওর চ্যানেলের নাম আমি পুরোটা এখানে কপি পেস্ট করে দিয়েছি, তোমরা চাইলেই লিঙ্কটা ধরে চলে যেতে পারো। তার আগে একটা কথা বলি সবাইকে, অনেকেই আমাকে বলছে যে প্রীতমকে আবার ভাই ভাই করছো না। আমি প্রীতমকে ভাই বলছি না, আমি প্রীতম বলছি। কেন ভাইকে ভাই বলা যাবে না কেন? আর একটা কথা শুনলাম কমেন্ট বক্সে বারবার পিন করছো, কমেন্ট করছো যে হ্যাঁ এতদিন প্রীতম খারাপ ছিল, এখন আবার প্রীতম ভালো হয়ে গেল, ওর মতো ছেলেকে আবার তুমি ভালো বলছো, আবার তোমরা ঠকবে, ওর মতো ছেলেকে ভালো বলা যায় না, ঠিক আছে? আবার একজন কমেন্ট করেছে, জানি না কমেন্টটা কোন হিসাবে করেছে, আমি বুঝতেও পারছি না। প্রীতমের জীবনটা নাকি আমরা নষ্ট করেছি, এই কথাটা শুনলে আমার খুব অবাক লাগে। প্রীতমের জীবনটা আমরা নষ্ট করিনি, প্রীতমের জীবনটা প্রীতম নিজে নষ্ট করেছে। সেটা কোনো সময় কি প্রীতম তোমাদেরকে বলেছে আমরা নষ্ট করেছি? কখনো প্রীতম বলবে না যে প্রীতমের জীবন আমরা নষ্ট করেছি। তো যাই হোক, এটা নিয়ে এখন কন্ট্রোভার্সি করছি না, বাট জেনে বুঝে কথা বলবে। আর প্রীতমকে কেনই বা ভালো বলবো না? একটা ছেলে যখন খারাপ থেকে ভালো হয়েছে অবশ্যই ভালো বলবো। যে মানুষ খারাপ থেকে ভালো হতে চায়, ভালো হয়ে যাওয়ার পরেও তাকে খারাপ বলার অধিকার কারণ মনে হয় নেই। একটা চোর যখন সাজা পায়, চুরি করে ধরা পড়েছে, সাজা পাওয়ার পরে সে যখন ভালো হয়ে যায় তাকে চোর চোর বলাটা উচিত নয়, তাহলে তাকে হ্যারাসমেন্ট করা হয়, এটা জানো তো? তাই আমি বলবো প্রীতম এখন ভালো হয়ে গেছে। এবং একটা কথা বলি, প্রীতম নিজের জীবন নতুন করে সাজাবার অধিকার আছে এবং তুই তোর মতো করে জীবন সাজা, কিন্তু ওই দুটো মেয়ের নামে গন্ধে থাকবি না, ঠিক আছে? এবং তুই যদি কাউকে নিয়েও তোর জীবন সাজাতে চাস অবশ্যই সাজাবি, ভিডিও দেখাতে পারিস, না পারিস তুই তোর জীবন কাহিনী তুলে ধরবি, তুই তোর মতো তুই লাইফস্টাইল দেখাবি, ব্যাস এটুকুই চাই। কিন্তু ওই মেয়ে দুটোর নামে গন্ধে থাকবি না। ওই মেয়ে দুটো যদি জীবন নিজের গুছিয়ে নিতে পারে, তুই কেন গুছাবি না বলতো? তুই কেন বিয়ে থা করবি না? তুই কেন ভালো করে থাকবি না? অবশ্যই তুই অন্যায় করেছিস, সাজা পেয়েছিস, কারণ মাধ্যম দিয়ে ভগবান সাজা দিয়েছে। সরাসরি তো ধর মানুষ সাজা দেওয়ার কেউ নয়, আমি বলবো মানুষ সাজা দেওয়ার কেউ নয়। হ্যাঁ, মানুষের মাধ্যম দিয়ে ভগবান সাজা দেয়। তো সাজা পেয়েছিস, অন্যায় করেছিস, তুই তো ধোয়া তুলসী পাতা ছিলিস না। এখন আমি বলবো যে প্রীতমকে আমি দেখছি, সত্যি প্রীতম, এই প্রীতমকে দেখতে চাই, এইভাবেই প্রীতম তুই এগিয়ে চল, ভালো থাক, তোর চ্যানেল নতুন চ্যানেল বড় হোক। সত্যি বলছি, অনেক অনেক শুভেচ্ছা রইলো এই ইউটিউবে নতুন করে ভালোভাবে ফিরে আসার জন্য। ভালোভাবে ভিডিও কর, আমরা চাই, সত্যি চাই। প্রীতম দেখ, তোকে যখন ইউটিউবে আমি সাপোর্ট করেছিলাম তখন তুই সত্যি ভালো ছিলিস, বিশ্বাস কর, তখন তোকে সাপোর্ট করেছিলাম, তোকে চিনেছিলাম এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে। কেন অস্তিত্ব মুছে যাবে? আমি মনে করি যে অস্তিত্ব মুছে যাওয়া কারোরই উচিত নয়, থাকা উচিত। তাই বলবো প্রীতম, যেভাবে তুই ফিরে এসেছিস এটাই ভালোভাবে ফিরে ভিডিও কর। খুব খুব খুশি হয়েছি প্রীতম। তো ভিডিওটা বেশি বড় করবো না, ছোট্ট ভিডিওই থাক, বড় আসছে, এরপর একটা ভিডিও আসছে বন্ধুরা। তো এইভাবে প্রীতম তোর চ্যানেল তুই আরো উপরের দিকে তোল, আমরা তোর পাশে আছি। অবশ্যই তুই অন্যায় করেছিস, আমরাই তোকে আচ্ছা করে শাসনও করেছি, যে শাসনটা তোর মা বাবার করা দরকার ছিল, বাট তুই সেটা পরে বুঝেছিলিস। এখন তুই ভালো হয়েছিস, তাই তোকে নিয়ে আমাদের ভালো বলারও অধিকার আছে। তুই যদি আবার ভুলটা করিস, ভুলটাও ধরে দেওয়ার অধিকার আশা করি সোশ্যাল মিডিয়াতে সবার আছে। আমি যদি ভুল করি, ভুলটা ধরে দেওয়ার অধিকার ভিউয়ার্স হিসাবে সবার আছে। আমি একটা তোকে সাবস্ক্রাইব করলাম, তাহলে আমি তো তোর ভিউয়ার্স, যতই আমার চ্যানেল থাকুক, আমি তো তোকে সাবস্ক্রাইব করলাম, তাহলে আমি তোর ভিউয়ার্স। যদি আমি তোর ভুলটা দিকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবা, সেখানে কমেন্টের মাধ্যমে থেকে বড় কথা আমার যখন একটা চ্যানেল আছে, আমি চ্যানেলের মাধ্যমে বলবা। তুই যদি ভালো করিস সেটাও বাহবা দেবো আমার চ্যানেলের মাধ্যমে, কেন বলবো না? আর যারা বলছো হ্যাঁ প্রীতম এখন তোমার ভালো হয়ে গেল, অনেকে রাগ হবে, আমি জানি অনেকের রাগ হবে, যাদেরকে এতদিন সাপোর্ট করেছি, যাদেরকে সাপোর্ট করে প্রীতমকে অনেকটা অনেক কথা বলেছি খারাপ, ওর সাজাও পেয়েছে এবং প্রীতম একটা রীতিমতো সত্যি সাজা ভালোই পেয়েছে, সেটা বলবো না, আমি পুরোনো কথা তুলতে চাই না। তো যাদেরকে সাপোর্ট করে প্রীতমের আজকে ছাড়ো, পুরোনো কথা আজকে নাই বা বললাম, তো তাদের আজকে রাগ হবে, যাকে বোন বলতাম বোনেরও রাগ হবে, এই নেংটিরও রাগ হবে, পালবাড়ির নেংটিরও রাগ হবে, কিছু করার নেই। প্রীতম এখন ভালো হয়েছে ভাই, প্রীতম ভালোভাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাই, তাকে কাজ করে দেওয়ার সুযোগটা আমরাই করে দেবো, আমরাই তো উপরে তুলবো, তাই না বন্ধুরা? আজকে তো জনতার জন্য, আজকে ইউটিউবাররা, পরিষ্কার কথা, আজকে জনতার জনার্দন। আজকে তোমরা যদি আমাদের সাপোর্ট না করো, তাহলে আমরা কিসের ইউটিউবার? তাহলে আজকে প্রীতমকে এইবার কেন সাপোর্ট করবো না? সবাইকে বলবো প্রীতমকে তোমরা সাপোর্ট করো, আর প্রীতমকে খারাপ ভেবো না। প্রীতম খারাপ ছিল, এখন ভালো হয়েছে। যারা প্রীতমকে খারাপ ভাবতে তাদেরকেও বলবো প্রীতমকে সাপোর্ট করো, প্রীতমের ভিডিওগুলো দেখো। অবশ্যই ওরও অধিকার আছে সোশ্যাল মিডিয়াতে কাজ করে, কারণ ও সোশ্যাল মিডিয়া থেকেই
যেটুকু পরিস্থিতি তৈরি করেছিল সোশ্যাল মিডিয়া থেকে, সেখান থেকে অনেক দূরে চলে গেছিল, আবার ফিরে এসেছে। তাই বলবো সবাই ওকে সাপোর্ট করো, আমি তোকে সাপোর্ট করবো ভাই। এখন আমি ওর ভালো দেখছি। এখন যদি গুড়িয়ার সাথে ও রিলস করে, কোনো মেয়ের সাথেও যদি ও রিলস করে, কোনো মেয়েকেও যদি ও ভালোবাসে, আমি তো ভাই বাহবা দেবো, কেন দেবো না? সবাই একটা করে ধরছে, একটা করে ছাড়ছে, তাদের যদি অধিকার থাকে, প্রীতমের কেন অধিকার থাকবে না? তাই প্রীতমকে অবশ্যই সাপোর্ট করবো। আর যাদের খারাপ লাগছে যে আমি প্রীতমকে সাপোর্ট করছি, আমার ভিডিও দেখবে না, অনেকেই বলেছে প্রীতমকে সাপোর্ট করলে তোমার ভিডিও দেখবো না, মানে আমি বলে দিচ্ছি ওই পালবাড়ির কিছু নেংটি বান্ধবীগুলো এবং এইদিকে মানে আমাদের দিশানির কিছু বান্ধবীরা হয়তো আমার ভিডিও দেখবে না, কাছের ভিউয়ার্সরা, মানে দিশানিরও তো ভিউয়ার্স আছে এবং পালবাড়ি নেংটিরও ভিউয়ার্স আছে, তারা আমার ভিডিও দেখবে না। তো দেখো সেখানে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমি জোর করতে পারি না, কিন্তু একটাই কথা, সেই ছেলেটারও তো অধিকার আছে, সে তো ভালো হয়ে গেছে, তাই না? সে তার মতো ভিডিও করুক, সে তার মতো জীবনটা বেছে নিক না, কেন তাদেরকে সাপোর্ট করবো? আমরাই তো তুলবো, তাই না? তো যাই হোক, আজকে আমরা যদি না থাকি ওর পাশে, মানে তোমরা আমরা যদি না থাকি, তাহলে কে ওকে সাপোর্ট করবে? তাই সবাই ওকে সাপোর্ট করো। চলো টাটা। প্রীতম, অনেক ভালো লাগলো, চ্যানেলটা খুলেছি, সাবস্ক্রাইব করে দিয়েছি, নোটিফিকেশনটাও অন করে দিয়েছি, ঠিক আছে? এবং অনেকের কাছে শেয়ারও করে দিয়েছি। তোকে অনেক সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ারের দরকার পড়ে না, সাবস্ক্রাইব তুই এমনিতেও পেয়ে যাবি। চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, লাভ ইউ অল।